সংসার সুখী হয় রমণীর গুণে, কথাটা শুনতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আমি কিন্তু এই কথাটা মানি না, শুধু সংসার একা রমণীর গুণে ভালো হয় না। আমি ভাবি সংসারের প্রতিটা মানুষকে অনেকটাই ভালো হতে হবে, তাহলেই হয়তো সংসারটা অনেক ভালো হবে। কয়েকদিন থেকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হচ্ছে। যাই হোক, আজকে সকালবেলা স্নানটা করা হয়নি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। এর জন্য কাপড়টা ছেড়ে চলে আসলাম আর কি ঘরে। এখন আর কি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। এদিকে ছেলে মেয়ে পড়তে বসবে, এর জন্যই আর কি যে না, আগে বিছানাটা পরিষ্কার করে দিই, তাহলে কিন্তু বাচ্চারা আর কি বিছানা পড়তে বসতে পারবে। তো এই যে দেখো, জানালাগুলো খুলে দিলাম, আর খুলে দিয়ে এখন ল্যাপটপগুলো গুছিয়ে নিব। আর আজকে মানে 2 বিছানার বেডশিটটা পাল্টাবো, তো এই জন্য আগে লেপ কথাগুলো আগে গুছিয়ে নিই, তারপরে আর কি বিছানার বেডশিটগুলো পাল্টে নিব। এই যে ছোট্ট বিছানার আর কি চাদরটা আজকে অনেক দিন ধরে আর কি পাল্টাচ্ছি না। আর এই বিছানাতে তো আমরা শুই না, এই বিছানাতে ওই লেপ কাঁথা কম্বল সেগুলো আর কি থাকে। তো ওই বিছানার চাদর কিন্তু অনেক দিন পর পর আর কি পাল্টাই, যেহেতু শোয়া হয় না এর জন্যে। আর ওটা নোংরা হওয়ারও কোনো ব্যাপার নাই, ধুলোবালি একটু পড়ে আর ঝেড়ে নিই, বাস হয়ে যায়। তো থাকতে থাকতে তো সব কিছুই নোংরা হয়ে যায়, তো সেটাই আর কি মাঝে মধ্যে পাল্টাতে হয়। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ছোট বিছানার বেডশিটগুলো আর কি পাল্টানো হয়ে গেছে। আর এই যে এখন এই বিছানাতে আর কি সব লেপ কাঁথা কম্বল সব এখানে গুছিয়ে রাখবো, তারপরে কিন্তু আর কি খাটটা গুছিয়ে নেব। আর দেখবে, হাজবেন্ডের যদি ইনকাম ভালো থাকে তাহলে সংসারটা এমনিতেই সুখের হয়ে আসে, আর তখন রমণীর গুণের কোনো দরকার নেই, তখন টাকায় কিন্তু আর কি গুণ করে দেয় রমণীর। যাই হোক বন্ধুরা, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, বিছানার চাদরটা তুলে নিলাম। আর তুলে নেওয়ার পরে যে এখন বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নেব, আর ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে কিন্তু বেডশিটটা পাল্টাবো। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরাও অনেক সুন্দর করে সংসারটাকে সামলিয়ে নিয়ে তারপরে রোজ রোজ তোমরাও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছ, তারপরে তোমাদের মূল্যবান সময় নিয়ে আমার ভিডিওগুলো দেখছো, তারপরে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো। সত্যি ধন্যবাদের উপরে যদি কোনো জিনিস থাকে তাহলে সেটাই আমি তোমাদেরকে দিতে চাই, কিন্তু আমার জানা নেই ধন্যবাদের উপরে আর কি অন্য কিছু আছে। তো যেহেতু জানা নেই, এর জন্য ধন্যবাদটাই দিই। তো তোমরাও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছ, আর আমিও কিন্তু তোমাদের ভিডিওগুলো সময় করে দেখে নিচ্ছি, হয়তো কাজের ফাঁকে, হয়তো কখনো বসে। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার বিছানাপাতিগুলো গোছানো হয়ে গেল। তারপরে ছেলে মেয়ে স্কুলে গেল, ওদেরকে খাওয়ালাম। আর ওদেরকে আজকে মানে রান্না করে খাওয়াইনি কিছুই, কারণ কি কালকের ভাত ছিল আর কালকের মাংসর তরকারি ছিল, সেগুলোই খাওয়িয়ে কিন্তু আজকে স্কুলে পাঠিয়েছি। আর হলো, রান্না করলাম না কেন জানো তো, ওই যে ছিল ওগুলো আবার কে খাবে। আমিও একটু বাসি ভাত খাবো, তো ভাত আছে আর কি, আমি আর কি এখন খেলাম না, পরে খাবো কাজকর্ম সেরে নিয়ে তারপরে। তো ওদেরকে খাওয়িয়ে আর কি পাঠালাম। আর এখন ঠান্ডার দিন, এখন ভাত তরকারি সবই ভালো থাকে, মাঝে মধ্যে খেলে কোনো অসুবিধা নেই। আর এই যে 2 দিন ধরে জামা কাপড় আর কি অনেক কাচাকাচি করছি, সেটা তো তোমরা জানোই যে কত জামা কাপড় কাচাকাচি করেছি। আর জানো তো, এখন কিন্তু একদিনে জামা কাপড় শুকায় না, কয়েকটা পাতলা জামা কাপড় যেগুলো সেগুলো শুকায়, আর ভারী জামা কাপড়গুলো কিন্তু সেগুলো শুকায় না। তো সব কিছুগুলো মানে 2 দিন ধরে শুকিয়েছে, তো সেগুলোই নিয়ে কিন্তু আজকে গুছিয়ে নিলাম। কখনো কখনো জামা কাপড় সময় মতন গুছিয়ে নেওয়া হয়, আর কখনো কখনো না হয়ে ওঠে না। তো কখনো কখনো দেখবে জামা কাপড় বলো তো কত ঝামেলা, একবার বের করো, সেটাকে সার্ফ দিয়ে ভিজাও, তারপরে ধোও, তারপরে
রোদে মেলো, তারপরে নিয়ে আসো, তারপরে ভাঁজ করো, তারপরে জায়গা মতন রাখো, কতটাই ঝামেলা। তো মাঝে মধ্যে না কাপড় চোপড়ের উপরে একদমই ভক্তি থাকে না। এই কাচাকাচি করো, রোদে মেলো, তো এগুলো তো আছে, তার মধ্যে একদিনে তো শুকায় না। তো শেষ পর্যন্ত না দেখবে জামা কাপড় গোছানোর টাইম আসলেই আর কি আর ইচ্ছে হয় না জামা কাপড় গুছাই। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো দিব্যি কিন্তু গুছিয়ে নিয়েছি, আর এখন ঘরটা মুছে নেব। কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়ে ঘরটা আরেকবার ঝাড়ু দিয়ে নিলাম, কারণ সকালে একবার তো ঘর ঝাড়ু দিয়েছিলাম। তো এখন অনেক কাজকর্ম করে নিয়ে এখন আবার ঘরটা একটু ঝাড়ু দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি। আর এখন ঘরটা মুছে আজকে একদমই রান্না বান্নার সেরকম কোনো চাপ নেই, কারণ আজকে না রাত্রিবেলা আমাদের যে দিনহাটা শহর ওখানে আর কি কালীবাড়ি আছে, ওই কালীবাড়িতে আজকে বড় পূজা মানে বাৎসরিক। তো সেখান থেকে আমাদের অনেক প্রসাদ আসবে, এর জন্য সেরকম কিছু রান্না বান্না নেই। আর সকালবেলা কিন্তু বাচ্চাদেরকে যে কালকের মাংস ছিল আর ভাত ছিল সেগুলো খাইয়ে পাঠিয়েছিলাম। আজকে শুধু দুপুরবেলা মাছ রান্না করব আর ভাত রান্না করব, কারণ ওই যে রাত্রিবেলা প্রসাদ আর কি অনেক আসবে, এর জন্যই। তো ওই প্রসাদ খেয়ে কিন্তু আমাদের রাত্রিবেলা হয়ে যাবে। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে রুমটা প্রায় মোছাই হয়ে গেছে। এখন আর একটা আর কি রুম আছে, সেটা মুছলে আর বারান্দাটা মুছলেই কমপ্লিট। আর আজকে তো সকালবেলা স্নান করা হয়নি, এর জন্য ভাবলাম ঘর দুয়ারগুলো মুছে আগে স্নান করে নিব। জানোই তোমরা যে আমি ডেইলি সকালবেলা স্নান করে আগে পূজা দিয়ে নিই, আজকে সেটা হয়নি। ওই যে মাঝে মধ্যে একটু হয়ে যায়, জানো তো, সকালবেলা স্নান করাটা হয় না, কারণ কি একটু লেটে উঠে যাই সেদিন করে আর স্নান করার টাইম পাই না। আর স্নান করতে গেলে তো অনেকটাই ঝামেলা হয়ে যায়, কারণ অনেক জামা কাপড় থাকে, সেগুলো তো না ধুয়ে আর কি স্নান করে আসা যায় না। তো এর জন্যে আজকে যেহেতু লেটে উঠে পড়েছি, এর জন্যই আর কি ভাবলাম যে না, আগে এদিকের কাজগুলো করে নিই। আর এখন যেহেতু স্কুল আর কি খুলে গেছে, এখন তো প্রতিদিন বাচ্চারা স্কুলে যাবে, শুধু রবিবার বাদ দিয়ে। তো ওদেরকে আগে পাঠাই, তারপরে আর কি পূজাটা দিয়ে নেব। আর জানো তো, পূজা না দিলে সকালবেলা একদমই ভালো লাগে না, তবু কি করা যাবে, কিছু করার নেই। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু স্নান করে এসেছি, স্নান করে একদম ঠাকুর ঘরে ঢুকে পড়েছি, আর ঢুকে পড়ে এই যে পূজা দিয়ে নিচ্ছি। আর এখন তো সেরকম কোনো ফুল নেই, জানোই তোমরা, আর ওই একটা দুটো গাছের ফুল তুলে তুলেই কিন্তু পূজা দিয়ে নিচ্ছি। যদিও কেনা হয় মাঝে মধ্যে, তো বেশি দিন রাখা যায় না, পচে যায়। তো গাছের আর কি টাটকা টাটকা কয়েকটা ফুল তুলে কিন্তু আমি পূজাটা দেওয়ার চেষ্টা করি। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু পূজা কমপ্লিট। আজ সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাতটা আগে বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিয়ে তারপরে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়ে ক্যামেরাটা অন করলাম, যে না খুব তাল লেগে গেছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এটা সেটা করতে করতে জানোই তোমরা অনেকটাই বেলা হয়ে যায়। তো কালকের এগুলো মাছ, তো এই যে 6 টুকরা মাছে আছে, আজকে কিন্তু এই 6 টুকরা মাছে রান্না করব, আর কিছু রান্না করব না। ঘরে যদিও সবজি আছে, আর প্রতিদিনের সবজি খেতে খেতে ভালো লাগে না। আর কয়েকদিন থেকে দেখছোই যে আমরা ফুলকপি এটা সেটা আর কি সবজি খাচ্ছি, তো এর জন্য আর আজকে ভাবলাম যে কোনো সবজি দিব না। ঘরে কিন্তু ফুলকপি আছে, তবু আর কি দিলাম না। আজকে ভাবলাম না, সিম্পলভাবে আর কি আলু দিয়ে তরকারি বানাই। তো এই যে দেখো, মশলা টশলা কষিয়ে নিয়ে এই যে মাছের ঝোল প্রায় হয়ে গেছে, একটু পরেই নামিয়ে নিব একটু গরম মশলা দিয়ে। এরকম মাছের ঝোল কিন্তু আলু দিয়ে, এখন যেহেতু নতুন আলু, অনেকটাই টেস্টি লাগে। আর বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।